তোমার যদি মাধ্যমিক পাশ করা থাকে, উচ্চ মাধ্যমিক পাশ করা থাকে এবং গ্র্যাজুয়েশন পাশ করা থাকে, তাহলে এই জুন মাস জুড়ে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলো চলছে বা ফর্ম বেরিয়ে গেছে, তুমি কোনগুলোর জন্য আবেদন করতে পারবে, চলো আজকের এই ভিডিওতে এক ঝলকে জানবো। তার আগে বলি, টপ 9 ভ্যাকান্সি নিয়ে আলোচনা করবো যে 9টা বিজ্ঞপ্তির জন্য তুমি এলিজিবল থাকবে। তো চলো একের পর এক দেখবো। প্রথমেই আমরা চলে আসবো হচ্ছে রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি। দেখো, রেলের এএলপির বিজ্ঞপ্তি। এএলপি মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। আমরা প্রত্যেকেই জানি রেল বছরের শুরুতে একটা ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছে, সেখানে প্রথম ভ্যাকান্সি হচ্ছে ট্রেন ড্রাইভার বা ট্রেন চালকের। 2024-এর খুব তাড়াতাড়ি নিয়োগ করে নিয়েছে, 2025-এর লাস্ট প্রসেসিং চলছে, আবার 2026-এর বিজ্ঞপ্তি ভাই চলে এসেছে। রেল দানার দান কাজ করছে। এই হচ্ছে রেল ড্রাইভার আমাদের। আচ্ছা, রেল ড্রাইভারের এক্সামের জন্য বা পরীক্ষায় বসার জন্য তোমাদেরকে মাধ্যমিক পাশ করতে হবে, তার সাথে আইটিআই লাগবে। যদি থাকে তাহলে ভাই ফর্মটা ফিল আপ করো। আবেদন কবে থেকে শুরু হয়েছে দেখবো। দেখো, আবেদন শুরু হয়েছে 15/5/2026 থেকে, লাস্ট ডেট হচ্ছে 14/6/2026। এটা হচ্ছে লাস্ট ডেট। এর মধ্যে তোমাদেরকে ফর্মটা ফিল আপ করে নিতে হবে। এর পরের যদি আমরা বিষয়ে যাই যে কত ভ্যাকান্সি এসেছে, তাহলে তুমি দেখতে পারবে টোটাল ভ্যাকান্সি কিন্তু 11,127টা ভ্যাকান্সি এসেছে। যথেষ্ট ভালো। বয়স কত তোমার লাগবে এখানে? 18 থেকে 30 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে, মাধ্যমিক পাশ করে থাকো, তাহলে ভাই তুমি পরীক্ষায় বসতে পারছো। আচ্ছা, এখানে কিন্তু মেডিকেল টেস্ট হয়। এখানে খুব ভালো তোমার চোখের পাওয়ার থাকতে হবে, নিয়ার ভিশন, ডিস্টেন্স ভিশন ভালো থাকতে হবে। তুমি যদি কালার ব্লাইন্ড হও, এই বিষয়গুলো হলে চলবে না। A1 মেডিকেল কিন্তু লাগবে। সেই মেডিকেলের বিষয়গুলো আমি না একটা ডিটেলস ভিডিও করেছি, এখানে দিয়ে দিলাম, যারা দেখতে চাও অবশ্যই দেখে নিও, সেখানে সব বলা রয়েছে। আচ্ছা, এটার পে লেভেল কত? লেভেল 2। প্রচুর টাকা স্যালারি পাওয়া যায়। তুমি যদি ডবল কাজ করো, দারুণ 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 স্যালারি রয়েছে এখানে। ঠিক আছে। আচ্ছা, যারা যারা দেখতে চাও যে A1 মেডিকেলে কি কি রয়েছে, আমি পুরো দিয়ে দিলাম। দেখো, ডিস্টেন্স ভিশন এত লাগবে, নিয়ার ভিশন এত লাগবে, এর সাথে সাথে কালার ভিশন হলে চলবে না, বাইনাকুলার ভিশন হলে চলবে না, ঠিক আছে, নাইট ভিশন হলে চলবে না। বাদবাকি যদি বিষয়গুলো তুমি ক্লিয়ার থাকো, তাহলে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারো। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি যে পরীক্ষার ধাপগুলো কি কি, পরীক্ষার কোন ধাপের মধ্যে দিয়ে গেলে তুমি চাকরি পাবে। দেখো, প্রথম স্টেজ হচ্ছে CBT 1 তোমাকে দিতে হবে, তারপরে হয় CBT 2। এই দুটো তুমি যদি ক্লিয়ার করে ফেলো, তারপরে তোমার CBAT মানে একটা সাইকো টেস্ট তোমার হবে। ভাই, তুমি ট্রেন চালাবে, তোমার পিছনে এত প্যাসেঞ্জার থাকবে, তোমার উপরেই সব কিছু নির্ভর করবে, সেক্ষেত্রে এই টেস্টগুলো কিন্তু হয়েই থাকে। তো তোমাকে এই টেস্টে পাশ করতে হবে। তারপরে ডকুমেন্ট, যে ডকুমেন্ট দিয়ে ফর্ম ফিল আপ করেছিল সেগুলো ভেরিফাই করে মেডিকেল টেস্ট আবার হয়ে তোমার চাকরি কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে। তো এতগুলো ধাপ বা এতগুলো চরণ কিন্তু পরীক্ষার থেকে থাকে। আচ্ছা, এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে পরীক্ষা কত নাম্বারের হয়। দেখো, CBT 1 তোমার কততে হচ্ছে? 75টা MCQ থাকছে, 75 নাম্বারের পরীক্ষা হচ্ছে, 60 মিনিট তোমাকে সময় দেবে। আমরা রেলের এক্সামে না ইংরেজি দেখি না, ইংরেজি বাদ দিয়ে সব সাবজেক্ট থাকে। যেমন ম্যাথ থেকে থাকে 20, রিজনিং থেকে থাকে 25, সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স থেকে 20, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 10, টোটাল তোমার 75-এ পরীক্ষা হয়। এই 75-এ তোমাকে ছেকে নেওয়া হয়। তোমার যদি স্কোর ভালো থাকে, তুমি যাবে CBT 2-তে। ম্যাডাম, এই যে সাবজেক্টগুলো ম্যাথ, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, সায়েন্স, এগুলো ম্যাডাম পড়তে চাই, কোথা থেকে পড়বো? রেলের চাকরি পেতে চাই। শুধুমাত্র আমি এলপি, হয়তো অনেকে বুঝতে পারবে না এলপি, কিন্তু রেলের এনটিপিসি বলো, গ্রুপ ডিতে বলো, সবাই বুঝতে পারবে উচ্চ মাধ্যমিক যোগ্যতায়, মাধ্যমিক পাশ যোগ্যতায়, গ্র্যাজুয়েশন পাশ যোগ্যতায়। তো তার জন্য আমি প্রিপারেশন কোথা থেকে নেব? কোথা থেকে প্রিপারেশন নিলে আমি খুব সুন্দরভাবে চাকরি পেতে পারবো, সিলেবাস আমার কমপ্লিট হয়ে যাবে? দেখো, আমি তোমাদেরকে বলি, ইওর স্টাডি অ্যাপটা ডাউনলোড করো। সেখানে রেলের কোর্স আমরা লঞ্চ করে দিয়েছি। রেলের ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, তুমি যে কোনো রেলের পরীক্ষায় বসতে পারবে। এছাড়া তোমার যদি মনে হয় যে না, আমি শুধু রেলে কেন বসবো ম্যাডাম, আমি সব চাকরির পরীক্ষায় বসবো, রাজ্যে যা যা বিজ্ঞপ্তি আসবে, কেন্দ্রে যা যা বিজ্ঞপ্তি আসবে, SSCও প্রতি বছর বিজ্ঞপ্তি বার করে, তাহলে আমি তোমাকে বলবো আমাদের 0 টু প্রো 6.0 ব্যাচ রয়েছে ইওর স্টাডি অ্যাপে। তুমি সেই কোর্সে যুক্ত হয়ে যাও, 2 বছর ভ্যালিডিটি, খুব স্বল্প মূল্যে তুমি বাড়িতে বসে খুব ভালো কন্টেন্ট পাবে, পড়াশুনো করতে পারবে, সমস্ত কিছু পাবে, PDF থেকে আরম্ভ করে মক টেস্ট থেকে আরম্ভ করে সব রয়েছে। কি কি পাবে যদি তুমি জানতে চাও, আমি তোমাকে এই সুবিধাগুলো দিয়ে দিলাম, যে এই সুবিধাগুলো তুমি পাচ্ছ, চোখ বুলিয়ে নিতে পারো।
ঠিক আছে। আর প্রত্যেককে বলবো প্রচুর কোর্স রয়েছে। এই কি কি কোর্স রয়েছে আমি দিয়ে দিলাম, তোমার যেটা ইচ্ছা তুমি সে কোর্সে ভর্তি হতে পারো। পুলিশে নিতে পারো, এসএসসি নিতে পারো, রেল নিতে পারো, আলাদা করে জিকে নিতে পারো, আলাদা করে ম্যাথ নিতে পারো। ঠিক আছে। এছাড়া রাজ্যের জন্য পঞ্চায়েতের ব্যাচ রয়েছে, সেটাও নিতে পারো। আর নতুন জিডির ব্যাচ লঞ্চ হয়েছে, সব থেকে বেশি সাকসেস রেট ছিল আমাদের জিডিতে, পাশের সংখ্যা প্রচুর বেশি। জিডি কোর্স নিতে পারো। রাজ্যের মিসলেনিয়াসের আমাদের ব্যাচ লঞ্চ হয়ে গেছে, তুমি সেটাতে ভর্তি হতে পারো। তো তোমার যেটা ইচ্ছা তুমি যুক্ত হয়ে যেতে পারো ইও স্টাডি অ্যাপের থ্রু। অ্যাপের লিঙ্ক আমি দিয়ে দেবো, যারা চাইছো অবশ্যই ভর্তি হয়ে যাও। তার কারণ কি 2026 জুড়ে প্রচুর বিজ্ঞপ্তি আসবে, রাজ্যেও এবার একের পর এক পরীক্ষা হতে শুরু করবে। তো তোমার কর্তব্য হচ্ছে আগে থেকে তৈরি থাকা, যাতে বিজ্ঞপ্তি আসবে টেনশন ফ্রি মক টেস্ট দেবো, প্রিভিয়াস ইয়ার করবো, পরীক্ষায় বসবো, চাকরি নিয়ে বেরিয়ে যাব। যদি এরকম করতে চাও আগে থেকে পড়ো, স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি। সুযোগ হাতছাড়া করো না, কারণ এই সুযোগ প্রচুর ভ্যাকান্সি আসছে, আবার কবে আসবে জানো না। তো এই স্ক্রিনে দেওয়া নাম্বার দিলাম, ফোন করো, আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে সব দিক থেকে সহযোগিতা করে দেবে। তাহলে এলপির বিজ্ঞপ্তিটা কবে বেরিয়েছে, লাস্ট ডেট কবে আমরা জানলাম। এবার সিবিটি 1 পাস করলে হবে সিবিটি 2, যেটা দুটো পার্টে পরীক্ষা হয়, পার্ট 1 আর পার্ট বি। পার্ট এ, পার্ট বি। পার্ট এ 90 মিনিটের পরীক্ষা হয়, পার্ট বি 60 পরীক্ষা হয়। পার্ট এতে বা পার্ট এতে 100টা প্রশ্ন থাকে, যার মধ্যে ম্যাথ, রিজনিং, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এই বিষয়গুলো ইনক্লুড থাকে। আর পার্ট বিতে শুধুমাত্র তোমার ট্রেডের উপর 75 নাম্বারের পরীক্ষা হয়। দেখো তুমি যদি আইটিআই করে থাকো, কোনো না কোনো ট্রেড নিয়ে তো করো, কেউ ফিটার নেয়, কেউ ইলেকট্রিশিয়ান নেয়, তার উপর তোমার পরীক্ষা হবে, তার উপর 75 নাম্বার নিয়ে পরীক্ষা হবে। তারপর সিবিএটি টেস্ট হবে, দেন তোমার চাকরি হবে। এই হচ্ছে পুরো প্রসেস চাকরি পাওয়ার। দ্বিতীয় বিজ্ঞপ্তি যেটা আসবে সেটা হচ্ছে এসএসসি এমটিএস। এসএসসিও ক্যালেন্ডার বার করে, প্রতি বছর কোন সময় বিজ্ঞপ্তি আসবে জানিয়ে দেয়। মাধ্যমিক পাস যদি তুমি করে থাকো তাহলে এসএসসি এমটিএস এবং হাবলদারের জন্য তুমি কিন্তু অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছ। এসএসসি হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন, এমটিএস হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, শুধুমাত্র মাধ্যমিক পাস লাগে। এখানে না ম্যাথ না জানলেও হবে, রিজনিং না জানলেও হবে, শুধুমাত্র দুটো সাবজেক্ট পড়ে চাকরি পাওয়া যায়। এক হচ্ছে জিকে আর এক হচ্ছে ইংরেজি। এই দুটো সাবজেক্টে যার যত বেশি জোর সে এসএসসি এমটিএস এ তত ভালো স্কোর করতে পারে। আমি যদি তোমাদেরকে বলি কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস আমরা জানি, বয়স এখানে 18 থেকে 25 আর 18 থেকে 27। দেখো হাবিলদারের যেহেতু পোস্ট রয়েছে 18 থেকে 27, তবে এখানে ওবিসিদের জন্য একটু মাথায় রাখবে, এরা সব সময় 3 বছরের ছাড় পায়, তো 27 ধরো 25 ধরো, তার সাথে যোগ করে নিতে পারো। আর এসটি আর এসটি ক্যাটাগরি, এসসি অথবা এসটি ক্যাটাগরি 5 বছরের ছাড় পায়। তো যে যে কাস্টে রয়েছে একটু যুক্ত করে দেখতে পারো যে তুমি কত বছর অবধি বসতে পারছো। এবার আমরা চলে আসবো সিলেকশনের প্রসেসটা কি রয়েছে। দেখো 1 ডে এক্সাম, সিলেকশনের প্রসেস হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, একটা এক্সাম দিয়ে চাকরি। 1 ডেতে একদিনেই তোমার ভবিষ্যৎ নির্ধারণ হয়েছে। তো শুধুমাত্র কম্পিউটার বেসড পরীক্ষা দাও, চাকরি পাও। যদি হাবেলদারের জন্য দাও তাহলে ভাই পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কিন্তু তোমার হবে, মাপ, দৌড়, ঝাঁপ এই বিষয়গুলো হয়ে থাকে। আচ্ছা ম্যাডাম, অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে? 30শে জুন থেকে কিন্তু অ্যাপ্লাই শুরু হবে, সেহেতু আমি আগে থেকে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এরপরে আমরা সিলেকশনের প্রসেসও জানলাম, অ্যাপ্লিকেশন ডেটও জানলাম। এরপরে চলে আসবো 3 নাম্বার বিজ্ঞপ্তির কাছে, যেটা এসবিআই এর থ্রু অ্যাপ্রেন্টিসশিপ বেরিয়েছে। এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন নতুন ছাত্রছাত্রীদেরকে কাজ শেখানোর জন্য অ্যাপ্রেন্টিসশিপ বেরিয়েছে। 1 বছরের এটা হয়, 2026-এর নতুন রিক্রুটমেন্টের জন্য কিন্তু প্রসেসিং শুরু হয়ে গেছে। আচ্ছা চলো আমরা একটু বিস্তারিত বিষয়গুলো জানবো। ওয়েবসাইটটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি প্রত্যেককে, এই ওয়েবসাইটের থ্রু তোমরা বিষয়গুলোকে চেক করতে পারবে, নোট ডাউন কিন্তু করতে পারবে। ঠিক আছে, টোটাল যদি আমি বলি টোটাল সিট কত রয়েছে, 7150টা সিট রয়েছে, মানে এতজন ছাত্রছাত্রী কিন্তু এই ইন্টার্নশিপে সুযোগ পাবে। তোমার কি লাগবে? কোয়ালিফিকেশন, গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। আমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 19শে মে থেকে, লাস্ট হচ্ছে 8ই জুন। ঠিক আছে, এখানে আমরা দেখবো একটা রিটেন এক্সাম হবে এবং তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ, তোমার প্রত্যেকটা রাজ্যে এসবিআই এর শাখা রয়েছে, সেখানে তুমি যে রাজ্যের হয়ে অ্যাপ্লাই করবে সে রাজ্যের লোকাল ভাষা জানছো কিনা সেই বিষয়টা হবে, একটু মেডিকেল হবে, ব্যাস। এই হচ্ছে পুরো প্রসেসিং অ্যাপ্রেন্টিসশিপে সুযোগ পাওয়ার। আর প্রতি মাসে
তুমি পারিশ্রমিক পাবে, তার সাথে সাথে অ্যাপ্রেন্টিসশিপ হয়ে গেলে সার্টিফিকেট পাবে। এসবিআই বা ব্যাংকের কাজের জন্য এই সার্টিফিকেট তোমাকে কিন্তু খুব বেনিফিট দিতে পারে। চলো আমরা চলে যাব 4 নাম্বার বিজ্ঞপ্তির কাছে, যেটা হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশনের থ্রু বেরিয়েছে। এই পোস্টের জন্য শুধুমাত্র ছেলেরা অ্যাপ্লিকেবল, মেয়েরা কিন্তু অ্যাপ্লিকেবল নয়। এটাকে আমরা বিআরও রিক্রুটমেন্টও বলে থাকি, 2026-এর জন্য বেরিয়েছে। এই হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশন। পোস্ট এখানে প্রচুর রয়েছে, যেমন টাইপিস্টের রয়েছে, ঠিক আছে, ড্রাফটম্যানের রয়েছে, স্টোর কিপারের রয়েছে, আমরা দেখবো অপারেটর কমিউনিকেশনের রয়েছে, এবং আরও অনেক পোস্ট রয়েছে। আমি প্রত্যেকটা পোস্ট এখানে দিইনি। অ্যাপ্লিকেশন ডেট, অ্যাপ্লাই কবে থেকে শুরু হয়েছে? 21শে মে থেকে শুরু হয়েছে 2026-এ। লাস্ট ডেট হচ্ছে 4ই জুলাই 2026। যারা যারা আবেদন করনি অবশ্যই আবেদন করে নাও। এর সিলেকশন কিভাবে হয়? দেখো, সিলেকশনের প্রসেস হচ্ছে, আমরা দেখব প্রথমে রিটেন এক্সাম হবে, তারপরে তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপরে তোমার ট্রেড টেস্ট হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল হয়ে চাকরি। আমরা এখানে তো প্রচুর পোস্ট দেখব। কোনো পোস্টে মাধ্যমিক পাস লাগবে, কোনো পোস্টে উচ্চ মাধ্যমিক পাস লাগবে, কোনো পোস্টে গ্র্যাজুয়েশন পাস লাগবে। তো যে পোস্টের জন্য তুমি আবেদন করবে সেই পোস্টের থ্রু তোমার কোয়ালিফিকেশনও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? শুধুমাত্র ছেলেরা এখানে আবেদনের যোগ্য, মেয়েরা নয়। ওয়েবসাইট দিয়ে দিলাম, ওয়েবসাইট থেকে গিয়ে তোমরা বিস্তারিত বিষয়টা দেখে নিতে পারো বা বিষয়টা বুঝে নিতে পারো, বা সেখান থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। এরপরে আমরা চলে যাব এসএসসি সিজিএল, যার বিজ্ঞপ্তি দুদিন আগেই জারি হয়েছে, যার ফর্ম ফিল আপও কিন্তু শুরু হয়েছে। যদি কেউ ইনকাম ট্যাক্স অফিসার হতে চাও, যদি কেউ ইলেকশন কমিশনের অফিসে কাজ করতে চাও, কেউ যদি বিভিন্ন বড় বড় ডিপার্টমেন্টে কাজ করতে চাও না, তাদের জন্য, যেমন সিবিআই ডিপার্টমেন্ট, তাদের জন্য সিজিএল এক্সাম বেস্ট। গ্র্যাজুয়েশন পাস হলেই এখানে আবেদন তুমি করতে পারবে। আবেদন কবে থেকে শুরু হয়েছে? 21/5/2026 থেকে শুরু হয়েছে। লাস্ট ডেট 22/6/2026, ঠিক আছে? পরীক্ষা কবে হবে? প্রথম পরীক্ষা আগস্ট থেকে সেপ্টেম্বরে হবে, সেটাও বলে দিয়েছে। প্রচুর পোস্ট রয়েছে, আমি এই নিয়ে ডিটেলস একটা ভিডিও দিয়েছি, আমি পাশে দিয়ে দিলাম। যারা ওই ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নিও, পুরো ডিটেলসে সবকিছু দেওয়া রয়েছে। ভ্যাকান্সি কিন্তু 12,000-এর কাছাকাছি আমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে, পুরো ডিটেলসে রয়েছে। আমি যেহেতু ডিটেলস ভিডিও এই নিয়ে বানিয়েছি, সেহেতু আর আমি ডিটেলসে এই বিষয় নিয়ে কথা বলছি না। কোন কোন সাবজেক্ট পড়তে হয় এই চাকরি পাওয়ার জন্য? প্রথমে আমরা দেখব টিয়ার 1 যে এক্সাম হয়, সেখানে আমাদেরকে কি পড়তে হয়? জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে? দেখো, জিএ জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25 নম্বরের প্রশ্ন থাকছে, প্রত্যেকটা প্রশ্ন 2 করে 50-এ। রিজনিং থেকে 25 নাম্বার, ম্যাথ থেকে 25 নাম্বার, ইংরেজি থেকে 25 নাম্বার, ঠিক আছে? তুমি যদি প্রথম ধাপ বা টিয়ার 1-এ পাশ করে যাও, তাহলে তুমি যাবে টিয়ার 2-তে। টিয়ার 2-তে আবার তোমার পেপার 1 পেপার 2 হয়। পেপার 1-এ ম্যাথ আর রিজনিং থাকে, পেপার 2-তে তোমার ইংরেজি এবং জিকে থাকে, যেখানে ইংরেজি স্কোরটা সব থেকে বেশি, ঠিক আছে? এইভাবে সবকিছু রয়েছে, এই যে সব দিয়ে দিয়েছি। আর আরো হাই হাই লেভেলের পোস্ট যদি করতে চাও, তাহলে স্ট্যাটিস্টিক্সে একটা এক্সাম হয়, ঠিক আছে? জেনারেল স্টাডিজের একটা এক্সাম হয়, এটা হাই হাই পোস্টের জন্য, ঠিক আছে? আমি এই নিয়ে ডিটেলস ভিডিও বানিয়েছি, তাই এই বিষয়টা ডিটেলসে আর বললাম না। অবশ্যই ওই ভিডিওটা যাদের দেখার দেখে নিও, তাহলে ডিটেলস বিষয়গুলো খুব ভালো করে বুঝে যাবে বা জানতে পারবে। আচ্ছা, আমরা চলে যাব 6 নাম্বার বিজ্ঞপ্তির কাছে, যেটা বেরিয়ে আসছে মিনিস্ট্রি অফ ডিফেন্স রিক্রুটমেন্ট 2026, যাকে আমরা প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছি। এই মন্ত্রণালয়ে কি কি বিজ্ঞপ্তি বেরিয়েছে? এই যে প্রতিরক্ষা মন্ত্রণালয় দেখতে পাচ্ছ, এখানে তুমি দেখো গ্রুপ সি এর পোস্ট, এখানে আমরা ক্লারিক্যাল পোস্ট এবং এমটিএস এর কিছু পোস্ট পাচ্ছি। কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস এবং তোমার উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে। বয়স 18 থেকে 27, কিন্তু ওবিসি যদি হয়ে থাকো, তোমার 3 বছরের ছাড়, এসটি অথবা এসসি ক্যান্ডিডেট হলে 5 বছরের এক্সট্রা ছাড় পাবে। এটা 1 ডে এক্সাম, একটা এক্সাম দিয়েই চাকরি হবে। তবে এর বিজ্ঞপ্তি অফলাইনে বেরোয়, অনলাইনে কিন্তু বেরোয় না, ভালো করে মনে রাখবে। আর ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ, বিভিন্ন কলেজগুলোতে ডিফেন্স, যেমন ধরো আর্মি, নেভি, এয়ারফোর্স, এই এদের যে ট্রেনিংগুলো হয় বিভিন্ন কলেজে, সেই কলেজে কিন্তু এই ক্লারিক্যাল পোস্ট এবং এমটিএস এর পোস্টের জন্য কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছে। সিলেবাস কি কি যদি একটু আমরা দেখি, দেখো রিজনিং 20 নাম্বারের থাকে, ম্যাথ 20 নাম্বারের, ইংলিশ 20 নাম্বারের, জিকে 20 নাম্বারের। 100টা প্রশ্ন 100 নাম্বারের, 2 ঘন্টা তোমাকে সময় দেবে। অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 23শে মে থেকে, লাস্ট ডেট হচ্ছে
13 জুন কোনো রকম নেগেটিভ মার্কিং এই পরীক্ষায় নেই। যারা যারা আবেদন করতে চাবে অবশ্যই কিন্তু আবেদন করে নিতে পারো এই বিজ্ঞপ্তির জন্য। এরপরে আমরা চলে আসবো 7 নাম্বার বিজ্ঞপ্তির কাছে। এখানে একটু এটা কারেকশন করতে হবে, 7 নাম্বার বিজ্ঞপ্তি যেখানে এসএসসি সিএইচএসএল রিক্রুটমেন্ট দেখবো 2026। এসএসসি থ্রু সিএইচএসএল, এই যে বড় বড় ডিপার্টমেন্টগুলো বলছি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এই ডিপার্টমেন্টগুলোতে যে ক্লারিক্যাল পোস্টগুলো রয়েছে সেই ক্লারিক্যাল পোস্টের জন্য বিজ্ঞপ্তি এসএসসি সিএইচএসএল বার করে বা এসএসসি এই বিজ্ঞপ্তিগুলো বার করে। আমরা দেখব এখানে ক্লারিক্যাল পোস্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, টোটাল ভ্যাকান্সি 3500-র কাছাকাছি। কোয়ালিফিকেশন 12 পাস লাগবে। আবেদন কবে থেকে শুরু হবে? জুন মাস থেকে আবেদন শুরু হবে, লাস্ট ডেট জুলাইতে, মানে এই মাসেই বিজ্ঞপ্তি পেয়ে যাব। এজ লিমিট 18 থেকে 27। এটা শুধুমাত্র ওবিসি, এটা শুধুমাত্র জেনারেলদের জন্য। ওবিসিরা 3 বছরের ছাড়, এসটি এসসিরা এখানে 5 বছরের ছাড় পায়। এখানেও ওই একই সাবজেক্ট, যে সাবজেক্টগুলোর কথা আমি তোমাকে বলছি। কি কি সাবজেক্ট পড়তে হবে? ম্যাথ পড়তে হবে, জিকে পড়তে হবে, রিজনিং পড়তে হবে এবং ইংলিশ পড়তে হবে। এই 4টে সাবজেক্ট পড়েই চাকরি। তুমি যে কোনো চাকরির প্রতিযোগিতায় যাও, এই 4টে সাবজেক্টই তোমাকে পড়তে হবে, ঠিক আছে? এই 4টে সাবজেক্ট পড়ার জন্য ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করো, তোমাকে খুব সুন্দরভাবে সেখানে সব দিয়ে দেওয়া হবে। এরপরে চলে যাব 8 নাম্বার বিজ্ঞপ্তির কাছে, যেখানে তুমি দেখতে পারবে, আমরা দেখব এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, ঠিক আছে, কার্গো লজিস্টিক, আমরা দেখব এয়ারলাইন্সে বিজ্ঞপ্তি বেরিয়েছে, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটির পদের জন্য। এজ এখানে 18 থেকে 27। কোয়ালিফিকেশন এখানে চেয়েছে 12 পাস। অনলাইনে আবেদন শুরু হয়েছে 11 জুন থেকে শুরু হবে, ঠিক আছে। লাস্ট ডেট হচ্ছে 2রা জুলাই 2026, ঠিক আছে। যারা যারা আবেদন করতে চাইছো অবশ্যই এই পোস্টের জন্য আবেদন করতে পারো। এটা হচ্ছে 8 নাম্বার বিজ্ঞপ্তি। 9 নাম্বার বিজ্ঞপ্তি যদি তুমি দেখো, আরআরবি টেকনিশিয়ানের রিক্রুটমেন্ট। রেল কিন্তু দে দানাদান বিজ্ঞপ্তি বার করছে, তো টেকনিশিয়ানেরও বিজ্ঞপ্তি 2026-এ রেল কিন্তু জারি করে দিয়েছে। রেল সমস্ত কিছু বলে দিয়েছে, এই নিয়েও ডিটেলস আমার ভিডিও রয়েছে, ঠিক আছে। টোটাল ভ্যাকান্সি 6565টা অ্যাপ্রক্স। এজ লিমিট 18 থেকে 30। এখানেও কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস, আইটিআই, বিএসসি, ডিপ্লোমা, যার যেটা রয়েছে সে থাকলেই কিন্তু আবেদন করতে পারবে। অনলাইন কবে থেকে ফর্ম শুরু হবে? 30 জুন থেকে, লাস্ট ডেট 29 জুলাই 2026। তো এই ছিল 9টা ভ্যাকান্সি। তুমি যদি চাও যে আমি জুন মাসে আবেদন করব, তাহলে এই 9টা ভ্যাকান্সি সব থেকে বেস্ট। এরপরেও আরও আছে ভ্যাকান্সি, আমার মনে হয় এর পরের ভ্যাকান্সিগুলো অতটাও মানে হিউজ আমরা দেখবো না যে ভ্যাকান্সি রয়েছে, বা হিউজ কোনো ভালো ডিপার্টমেন্ট নয়, সেহেতু দিইনি। তো এই 9টা বিজ্ঞপ্তির জন্যই তুমি কিন্তু এলিজিবল হতে পারো যদি তোমার কোয়ালিফিকেশন থেকে থাকে। প্রত্যেককে বলবো আবেদন করো, আর শুধু আবেদন করলে হবে না, তার সাথে পড়াশুনো করাটাও কিন্তু মাস্ট। ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করো, তোমার যা ইচ্ছা, যেটা ইচ্ছা, যে কোর্সে ইচ্ছা ভর্তি হয়ে যাও। এখন থেকে পড়াশুনো না করলে কিন্তু তুমি ফাইট করতে পারবে না, তোমার আগে অনেকে এগিয়ে যাবে, তুমি পিছিয়ে থাকবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।